তাকওয়া অবলম্বনকারী একজন ইমানদার ব্যক্তির জন্য দুনিয়াতে যত কিছু আছে এর থেকে উত্তম কিছু আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তাদেরকে বলে দিন এর থেকে উত্তম বস্তু আমি তোমাদের জন্য রেখেছি, চিরস্থায়ী জান্নাত। স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে বলো আমি কি তোমাদেরকে এর থেকে উত্তম বস্তুর সংবাদ দেব? তো এর থেকে উত্তম বস্তু কোনগুলো? যেগুলো সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রূপা, গবাদি পশু, জমি জমা, ফসলি জমি, এইসবগুলো হচ্ছে এই দুনিয়ার জীবনে এগুলো মানুষের জন্য আকর্ষণীয় বস্তু। এগুলো পাওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। তা আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন যে এর থেকে উত্তম বস্তুর কথা কি আমি তোমাদেরকে বলে দিব? তখন বলছেন যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বনকারী বলতে কি বোঝানো হচ্ছে? যারা হালাল পথে চলবে, হারাম থেকে দূরে থাকবে, ঈমানকে মজবুত করবে, ঈমান ধরে রাখবে, হ্যাঁ, আল্লাহর দেখানো পথে চলবে, আল্লাহর নিষেধকৃত পথ থেকে বিরত থাকবে, হ্যাঁ, আল্লাহ বিরু হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কাজ করবে এবং আল্লাহ কোন কোন কাজে অসন্তুষ্ট হয় সেই কাজ থেকে বিরত থাকবে, তারাই হচ্ছে তাকওয়া অবলম্বনকারী। যারা তাকওয়া অবলম্বনকারী তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। তাহলে আমরা চিরস্থায়ীভাবে যেটা পাবো সেটা আমাদের জন্য বেশি প্রয়োজন, নাকি আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য যেটা পাবো সেটা আমাদের প্রয়োজন? অবশ্যই আমরা যেটা চিরস্থায়ীভাবে আমরা পাবো, চিরস্থায়ী নিয়ামত যেটা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে এর থেকে উত্তম, যে দুনিয়াতে আমাদেরকে আকর্ষণের যত বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন এর থেকে উত্তম হলো যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে আমরা আজকে দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের জন্য ক্ষণস্থায়ী যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সেগুলোর জন্য আমরা আজকে চিরস্থায়ী জান্নাতের কথা আমরা ভুলে গেছি। তাকওয়া অবলম্বন করছি না, আল্লাহ বিরত হচ্ছি না, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছি না, হালাল হারাম আমরা দেখতেছি না, আমাদের ইচ্ছা মতো আমরা চলতেছি। তাহলে আল্লাহ তাআলা বলছেন এর থেকে উত্তম, দুনিয়াতে যত কিছু রয়েছে এর থেকে উত্তম হলো জান্নাত এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। সে জীবনের কোনো শেষ নাই, সেই আনন্দের, সেই সুখের কোনো শেষ নাই, সেই জিনিসটা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এরপর বলছেন যে উত্তম নারী। তাহলে দুনিয়াতেই যত আকর্ষণীয় বস্তু রয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন নারী, এবং এর থেকে উত্তম জান্নাত পাওয়ার পরে তোমাদের জন্য রেখেছি উত্তম সচ্চরিত্র নারী। দুনিয়াতে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে নারীদেরকে সৃষ্টি করেছেন, সেখানে তাদের অনেক অপবিত্র হায়েজ, নিসাব, অপবিত্রতার একটা ছোঁয়া রয়েছে। তারপর হচ্ছে তাদের মধ্যে একটা খারাপ, যে বর্তমান সমাজে আমরা দেখতেছি যে নারী যে বড় ফিতনা, সেই ফিতনার মধ্যে তারা জড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নারীরাই হবে সবচেয়ে বড় ফিতনা। সেই ফিতনায় তারা জড়িয়ে পড়েছে বেশিরভাগ নারী, এবং হ্যাঁ, তাদের যে আল্লাহ তাআলা তাদেরকে যে আকর্ষণীয় বস্তু হিসেবে তৈরি করেছেন, মর্যাদাটা তারা ধরে না রেখে তারা যত্রতত্র তারা আল্লাহর আদেশ ভুলে গিয়ে তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন জান্নাত দেওয়ার পর সেখানে উত্তম সচ্চরিত্র নারীদেরকে আল্লাহ তাআলা রেখেছেন একজন জান্নাতবাসীর জন্য, একজন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তির জন্য। তাহলে সেখানে তাদের কোনো হায়েজ নিসাব হবে না, তাদের কোনো অপবিত্রের কোনো ছোঁয়া থাকবে না, সেখানে অপবিত্রের কোনো ছোঁয়া থাকবে না। এরপর বলছেন যে আল্লাহ তাআলা এরপর রেখেছেন সর্বোত্তম, একজন তাকওয়া অবলম্বনকারীর জন্য সর্বোত্তম এবং সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহর সন্তুষ্টি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যখন জান্নাতবাসীদেরকে বলবেন হে জান্নাতবাসী, তখন তারা বলবে আমরা হাজির। তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি খুশি হয়েছো? তখন তারা বলবে আমরা কেন খুশি হব না, আমাদেরকে যা দিয়েছেন তা কি অন্য কোনো সৃষ্টিকে দিয়েছেন? তখন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে এর চেয়েও উত্তম কিছু দিব। তখন বললেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি
বর্ষণ করব। আমি তোমাদের উপর আর কখনো কোনো অসন্তুষ্টি হব না। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার একজন তাকওয়া অবলম্বনকারী একজন ইমানদার ব্যক্তির জন্য দুনিয়াতে যত কিছু আছে এর থেকে উত্তম কিছু আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তাদেরকে বলে দিন, এর থেকে উত্তম বস্তু আমি তোমাদের জন্য রেখেছি, চিরস্থায়ী জান্নাত এবং পবিত্র নারীগণ, পবিত্র এবং সচ্চরিত্র নারী, এবং আল্লাহর যেটা সর্বোচ্চ মহান পুরস্কার একজন তাকওয়া অবলম্বনকারী ব্যক্তির জন্য, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ কখনো তার উপর আর অসন্তুষ্ট হবে না। তা আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাদের উপর সম্যক দশটা সব কিছু আল্লাহ দেখছেন। যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলোর প্রতি যেন অতিরিক্ত আকর্ষিত না হই, এই আকর্ষণে এই দুনিয়ার লোভ লালসার ভিতরে ডুবে গিয়ে আমরা যেন আখিরাতের এর থেকে উত্তম এবং সর্বোচ্চ যে পুরস্কারগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্য রেখেছেন সেগুলো যেন আমরা ভুলে না যাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। বলো, আমি কি তোমাদেরকে এর থেকেও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য তার রবের নিকট থেকে রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। সূরা আল ইমরান আয়াত 15।